করতেছেন, ইসলামের দুশমন তরবারি দিয়ে আঘাত করেছে, সেই নুরানি চেহারা ওখানে তরবারি ঢুকে গিয়ে এক টুকরা ভেঙ্গে রয়ে গেল। অনেক লম্বা ঘটনা, রক্ত ঝরতেছে, হাত দিয়ে চেপে ধরেছেন, রক্ত পড়ে পড়ে সারা শরীর রক্তে লাল হয়ে গেছে। রক্ত ঝরার কারণে শরীর দুর্বল হয়ে গেছে। এরপরে গায়ের মধ্যে দুইটা বর্ম, যুদ্ধের ময়দানে যেতে গিয়ে সেই দিন দুইটা লোহার তৈরি বর্ম জ্যাকেট ব্যবহার করেছেন। মাথায় ছিল দুইটা হেলমেট, সেই দিন তরবারি লাগাতে ইসলামের দুশমনদের মাথার হেলমেট ভেঙে গেছে। গায়ের ওই যে বর্ম ছিল যেগুলি তাও ভেঙে গেছে, রক্ত ঝরতেছে, পিছনের দিকে হাঁটতেছেন। অসতর্ক অবস্থায় হঠাৎ করে সামনের দিকে পড়ে গেলেন, সামনের দুইটা দান শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হাবিবের জীবনের ইতিহাস শোনাইতেছেন। মুসলমান, আজকে তো সামান্য কিছু হইতে গিয়া ধৈর্য হারাইয়া দেই, দুর্বল ঈমান হওয়ার কারণে আমরা তখন বলি অবস্থাটা বেশি খারাপ নাই, এটা সব বাদ দেওয়া হবে, যাইতাম গিয়ে কিতা দি। এমন দুর্বল ঈমানদার আছে না নাই? যে যন্ত্রণার সমস্যা শুরু হয়েছে, প্রতিদিন একটার পর একটা চলতেছে না না? কথা বলবেন, ইশারায় বুঝে নিবেন, চলছেই না না? প্রতিদিন একটার পর একটা। কিছু আছে যারা কয় এলা আর কয়দিন টাকা যাইতো, সব বাদ দিলে ইতামনি না। নাউযুবিল্লাহ বলেন। পরীক্ষা চলতেছে তোমার আমার, ইমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? উদাহরণ আল্লাহ তার রাসূলের জীবন দেখাচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রবের পরীক্ষা যখন দিতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি তখন আয়াত নাযিল করা শুরু করলেন। আল্লাহ পাক তার হাবিবের প্রতি আয়াত নাযিল করলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল ওয়া লা তাস্তাজিল লাহুম। বল আল্লাহু আকবার। হে আমার নবী, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি ধৈর্য ধারণ করুন। যেইভাবে আপনি আপনার প্রতি আপনার আল্লাহ আগের নবীরা যারা ছিলেন তারা যেইভাবে ধৈর্য ধারণ করেছিলেন, আপনি সেইভাবে ধৈর্য ধারণ করুন। কারণ হলো তাদের ব্যাপারে আপনি অধৈর্য হবেন না। তারা যা করতেছে আপনার প্রতি, এই সময় আপনার এক নম্বরের কর্তব্য হলো আপনি ধৈর্য ধারণ করবেন। কি করবেন? কি করবেন? আগের নবীরা যেভাবে ধৈর্য ধারণ করেছিলেন আপনি সেইভাবে ধৈর্য ধারণ করুন। তাদের